অনুগত করার দিকে লক্ষ্য থাকে একান্ত অকপট। সত্যের সঙ্গে কপটতার কখনো কোনো আপোষ সম্ভব নয়। সত্যানুগত জীবন সর্ব অবস্থাতে কাপট্যের ঊর্ধ্বে থাকতে বাধ্য। আর যে জীবনে কাপট্য নেই, সেই জীবনের সাথে অপর সত্য অনুসন্ধির জীবনের কোনো দ্বন্দ্ব সংঘর্ষই স্বাভাবিক নয়। পারুল দেবী। অপরাহ্নে ঘাটলার পারে বসিয়া শ্রী শ্রী বাবামণি কতিপয় যুবককে যৌগিক আসন মুদ্রাদি শিক্ষা দিতেছিলেন। এই সময়ে বিক্রমপুর কাঠিয়াপাড়া নিবাসী শ্রীযুক্ত প্রমোদ চন্দ্র চন্দ আসিয়া অনুরোধে করিলেন যে নিকটেই এক ভদ্রলোকের গৃহে তাহাকে যাইতে হইবে। শ্রী শ্রী বাবামণি কারণ জিজ্ঞাসা করিলে শ্রীযুক্ত প্রমোদ বলিলেন, এই ভদ্রলোকের স্ত্রীর নাম পারুল দেবী। ইনি দূর সম্পর্কে আমার বৌদি হন। তিনি আপনাকে দেখবার জন্য বড়ই ব্যাকুল। শ্রী শ্রী বাবামণি বলিলেন, অবসরই যে করা কঠিন। প্রমোদ, না বাবা, আপনাকে যেতেই হবে। আপনি যৌগিক আসন মুদ্রা শিক্ষা দেবেন বলে যে বিজ্ঞাপন কাল আপনার সঙ্গীয় ব্রহ্মচারী স্কুল ও কলেজের ছাত্রদের মধ্যে বিতরণ করেছিলেন, সেই বিজ্ঞাপনে আপনার একখানা ফটো ছাপানো ছিল। কি করে জানি সেই বিজ্ঞাপনের একখণ্ড এই বৌদির হাতে পড়ে। তারপর থেকে ইনি আপনার চরণ দর্শনের জন্য ব্যাকুলা হয়েছে। শ্রী শ্রী বাবামণি, কিন্তু অবসর কই? প্রমোদ, অবসর করতেই হবে। ইনি বলছেন যে প্রায় 5 বছর পূর্বে আপনি স্বপ্ন যুগে একে দর্শন দিয়ে দীক্ষা প্রদান করেছিলেন। শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন, এ তো এক মন্দ মজা নয়। আচ্ছা, যাব। সন্ধ্যার কিছু পূর্বে শ্রী শ্রী বাবামণি শ্রীযুক্ত পারুল দেবীর গৃহে পৌঁছিলেন। পারুল দেবী তখন তার শিশুকে দোলনায় চড়াইয়া দোল দিতেছিলেন। শ্রী শ্রী বাবামণিকে প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার গৈরিক গেল কই বাবামণি? আপনার দীর্ঘ কেশ কোথায়? আপনার গলায় না একছড়া রুদ্রাক্ষের মালা ছিল? শ্রী শ্রী বাবামণি বলিলেন, গৈরিক আর রুদ্রাক্ষ ছেড়ে দিয়েছি, চুল কেটে ফেলেছি। কিন্তু এসব যে আমার ছিল তা তুমি জানলে কার কাছে? পারুল দেবী, কেন বাবামণি? আপনি যেদিন স্বপ্নে আমায় দীক্ষা দেন সেদিন যে এসব আপনার দেখেছিলাম আমার স্পষ্ট মনে আছে। শ্রীযুক্ত পারুল দেবীর কথায় সকলে বিস্ময় অনুভব করিলেন। কিন্তু শ্রী শ্রী বাবামণি এই প্রসঙ্গ চাপা দিলেন স্বপ্নে দীক্ষা লাভের হেতু। নিজ বিশ্রাম স্থানে ফিরিয়া আসিলেন। একজন জিজ্ঞাসা করিলেন, পারুল দিদি, এই স্বপ্নে দীক্ষা ব্যাপারটা কি? শ্রী শ্রী বাবামণি বলিলেন, পবিত্র মন, একাগ্র চিত্ত, ব্যাকুল আগ্রহ, সংসার মোহের লোভ, এসব কারণ একত্র সমাবিষ্ট হলে ঐশ্বরিক শক্তি যে কোনো একজন পারমার্থিক ব্যক্তির মূর্তি ধরে এসে সাধনের সংকেত বলে দিয়ে যান। এতে আমার কোনো কৃতিত্ব নেই। অলকানন্দা
বরিশাল 6 কার্তিক 1340। ভগবানের দেওয়া দুঃখ। প্রাতে 9টায় শ্রী শ্রী বাবামণি ইনকাম ট্যাক্স অফিসার শ্রীযুক্ত রাখাল চন্দ্র সোমের গৃহে আসিয়াছেন। তিনি এবং তাহার ভক্তিমতী পত্নী শ্রীযুক্ত শ্যামলা দেবী শ্রী শ্রী বাবামণির চরণ প্রান্তে বসিয়া উপদেশ শুনিতে লাগিলেন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, শোক দুঃখের আঘাতে বিদীর্ণ হয়নি এমন হৃদয় জগতে কোথাও খুঁজে পাবে না। বেদনার শেল প্রত্যেকের পক্ষে দু একবার করে বিদ্ধ হয়েছে, কিন্তু তারাই জগতে ধন্য যারা ভগবানের দেওয়া দুঃখকে তারই দেওয়া জ্ঞান করে নীরবে হাসি মুখে সব সহ্য করে যান। দুঃখ তো দেহ ধারণের একটা অপরিহার্য শর্ত। দুঃখ দেখে ভয় পেও না, ব্যথা পেয়ে মুষড়ে যেও না। গান শুনাইব নিজেকে। অপরাহ্নে শ্রী শ্রী বাবামণি জেলা ম্যাজিস্ট্রেট শ্রীযুক্ত মোহিনীমোহন চক্রবর্তী গৃহে আসিয়াছেন। একজন একটি হারমোনিয়াম আনিয়া দিয়া শ্রী শ্রী বাবামণিকে কয়েকটি গান শুনাইবার জন্য আগ্রহ জানাইলেন। শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন, গান তো বাছা তোমাকে শোনাবো না, শোনাবো নিজেকে। তার মধ্যে ফাঁকতালে যদি তুমিও শুনে ফেলো তবে আপত্তি নেই। সুমধুর স্বর লহরীতে 10 দিক মুখরিত করিয়া শ্রী শ্রী বাবামণির স্বরচিত সঙ্গীত শুরু হইল। তেমনি কেবল তোমার তরে, তেমনি কেবল তোমার তরে হই যেন পাগল। চাতক যেমন চায় না কভু বৃষ্টি ছাড়া জল, প্রাণ যেন আর চায় না কিছু, ছোটে তোমার পিছু পিছু। তোমার তরেই কেঁদে যেন ভাষাই বক্ষতল। নদী যেমন সাগর পানে ছোটে সতৃষ্ণ পরাণে। আকুল হৃদয় অধীর নয়ন আবেগ অবিরল। আমার প্রেমের মন্দাকিনী। শ্রী শ্রী বাবামণি গাইতে লাগিলেন, আমার প্রেমের মন্দাকিনী তোমার পানেই ধায়, তোমার বুকেই ওগো সাগর বিলয় পেতে চায়। তোমায় ছাড়া জানে না সে, তোমায় কেবল ভালোবাসে। সকল যে তার সফল যদি তোমার পরশ পায়। তুমি যে তার জীবন মরণ, তুমি যে তার সংখ্যা হরণ। তাই এ প্রাণে মন্দাকিনীর ধারা তোমার গানি গায়। হরি বল। অখণ্ড সংহিতা 11 খণ্ড। শিবপুর, কুমিল্লা, 14 চৈত্র 1340। ওঙ্কারায় নমো নমঃ। সমাবেত উপাসনার কথা হইতেছিল। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আমি যে তোমাদের ধর্ম উপদেশ দেই তার পশ্চাতে আমার আমি নেই। আমার আমিকে আমি অনেক দিন আগে পরম মঙ্গলময় অখণ্ড নামের কাছে বলি দিয়েছি। আমার নিজের মুক্তির প্রয়োজন পানে তাকিয়ে নয়, তোমার বা অপর একজন সন্তানের ব্যক্তিগত মুক্তির পানে তাকিয়েও নয়, নিখিল বিশ্বের সর্বাঙ্গীন মুক্তির পানে তাকিয়ে আমি আমাকে অখণ্ড নামের পায়ে বিসর্জন দিয়েছি।
ओम एकं परमं ब्रह्म, ओम एकं शरणं मम, सर्वेषां मिलनं तस्मै ओंकाराय नमो नमः। ओंकारी परम ब्रह्म, ओंकारी आमार परम शरण, ओंकारी सकल किछुर मिलन भूमि, ताई ओंकार के बारंबार करे प्रणाम।